গাছ চাঁদে নাচে গায়ে মুরলীর রঙ্গে আর গাছ চাঁদে নাচে গায়ে চরণার বিন্দে রাধারানীর ভাবটা দেখুন। তিনি বলছেন দশ চাঁদ নাচে গায়ে মুরলীর রঙ্গে আর দশ চাঁদ নাচে গায় চরণার বিন্দে। তার মানে এই যে গোবিন্দ আমার অধরে মুরলী নিয়ে তিনি দুটি হস্ত দিয়ে আজ মুরলী বাদন করছে। এই যে গোবিন্দের আমার দুটি করে দুটি হাতে এক একটি করে এক একটি চাঁদের এক একটি অঙ্গনের এক একটি নখ এক একটি চাঁদ স্বরূপ। তাহলে দুটি হাতের 10টি অঙ্গনের কটি চাঁদ নখ? 10টি। তাহলে 10টি চাঁদ হয়ে গেল। আর বলছে 10 চাঁদ নাচে গায় চরণার বিন্দে। আমার গোবিন্দের দুটি চরণের এক একটি আঙ্গুলের এক একটি নখ এক একটি চাঁদ স্বরূপ। তাহলে 10টি চরণের 10টি আঙ্গুলের নখ কটি হলো? হাতের 10টি চরণের 10টি কটি হলো গো? 20। মুখমণ্ডল এক চাঁদ কটি হলো? 22টা হলো। হলো 22টা হলো গণেই না, তুমি বলাই হচ্ছে। হ্যাঁ গো কত হলো একটু গুনবেন। আমি ভুল ভাল বললে হবে না, মিলিয়ে দেখুন। কথা বলছি আমি গুনছে দেখো 22টা। 22টা বলছে 10 10 20 মুখমণ্ডল এক চাঁদ 11টা হলো। 21 দুই গণনি চাঁদ কটি হলো? কটি? যা 23। 23। বাহ বাহ। বাহ বাহ বাহ। আরে বলেছে সখী আহা এই ললাটে অষ্টমী চন্দ্র তাহাতে চন্দনের বিন্দু। বলেছে ললাটে অষ্টমীর ইন্দু তাহাতে চন্দনের বিন্দু, সেও এক পূর্ণ চন্দ্র জানি। তাহলে যে ললাটে অষ্টমীর ইন্দু তাহাতে চন্দনের বিন্দু রয়েছে, সেও এক পূর্ণ চন্দ্র। তাহলে কটি হলো গো? 23 ছিল। আর এই ললাটে অর্ধেক চাঁদে সে এক চাঁদ কত হলো? 24। 24 হয়ে গেল। তাহলে বাকি থাকলো আর অর্ধেক চাঁদ, তাই তো? তাই সখীরা বলছে গো রাধে সেই অর্ধ চাঁদের খবর বলো, অর্ধ চাঁদের খবর বলো। খবরটা বল। তখন আমার পদকর্তা রাধা ভাব আশ্রয় করে বলছে ওগো সখী, তোমরা যদি ওই অর্ধ চাঁদের খবর পেতে তাহলে তোমরা ওগো কাম দিকে গমন করো। Come on.
তোমরা যদি সেই অর্ধচাঁদের খবর পেতে চাও তাহলে কাম গায়ত্রী কাম বীজে তোমরা গমন করো, অর্থাৎ কাম বীজে কাম গায়ত্রীতে তোমরা দীক্ষা গ্রহণ